কিছুদিন আগে একটা ভিডিও দিছিল, যেটা ওই নাসিরাবাদ হাউজিং এর একটা ভিডিও। তো গরুর মাংসের দোকানের ভিডিওটা, মাংসওয়ালা তো যত সম্ভব নামাজে গিয়েছিল, তো মাংসগুলো ঝুলায় রাখছে। তো আমাদের এক সাংবাদিক ভাই এটা পোস্ট করছে, ওনা লেখছে স্বাস্থ্যকর বা এই মাংসগুলা জনগণে খাবে এভাবে এভাবে, মানে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আছে। তো আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম যে আপনি এই জিনিসটা আসলে চাইলে আপনি রক্ষা করতে পারেন। যে কুকুর দুইটা দাঁড়ায় আছে, কুকুরগুলা ওই লোকটা যখন নাই, যখন যার সম্পদ সে কিন্তু রক্ষা করতে চায়, কিন্তু অনেক সময় রাস্তাঘাটে আমরা যখন চলি তখন আমরা কিন্তু মানুষের সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করি, এটা যারই হোক না কেন। সে কি করছে, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। তো ও মানে মানুষকে বুঝাচ্ছে এরকম। তার ভাই মাংসগুলো যখন মানুষে খাবে ক্ষতি হবে, আপনি যখন এই কথাটা বলতেছেন, আপনি ওই কুকুরগুলোকে তাড়াইতে পারেন নাই। এখন বলতে পারেন যে ও কেন দাঁড়াবে, ওর কি। ওই আরেকটা জিনিস আছে না, যে কোথাও আগুন লাগতেছে, আমি দেখি আগুনটা দিয়ে পুরা বাড়ি ছাই হয়ে যাক, আমি ভিডিও করি, আমি রক্ষা করব না। তা আমি যখন ওখানে একটা কমেন্ট করছি যে ভাই আপনি এই জিনিসটা চাইলে তো আপনি রক্ষা করতে পারতেন। তো আমাদের সমাজে সুশীল সমাজ, শিক্ষিত মানুষরা আমাকে কমেন্টে এসে বলতেছে ওনার কি দায়িত্ব নাকি এটা রক্ষা করবে। আরেকজন ভাই বলতেছে যে ওনা কতদিন রক্ষা করবে। তারপর আরেক ভাই বলতেছে যে এইসব খোলা অবস্থায় মানে মাংস বিক্রি করতেছে, স্বাস্থ্যকর পরিবেশে ইয়া করবে। আরে ভাই আপনি থাকেন বাংলাদেশে, আপনি যদি ইউরোপ কান্ট্রির স্বাস্থ্যসম্মত এই দেশে খুঁজেন, আপনি কি পাবেন? আপনার দেশ আগে হিসাব করতে হবে, স্ট্র্যাটেজি হিসাব করতে হবে। আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। আপনি রাস্তাঘাটের টঙের দোকানে যাই চা খাবেন, তারপরে রাস্তাঘাটের ওই ফুডকার্টের দোকানে বসে বসে খাবেন, ওগুলা মজা মজা করে খাবেন, ওগুলো স্বাস্থ্যসম্মত আছে কি নাই। তো একজন গরু বিক্রেতা আসে ওই লটকায় বিক্রি হচ্ছে, এটা তো আগে থেকে ট্রেন্ড আমাদের দেশে। এটা তো সব জায়গায়, বাজার ঘাট সব জায়গায় তো সেম অবস্থা। আপনি কি আগরার মতো সব থেকে কি মাংস কিনে আপনি কি পোষাইতে পারবেন? ওদের দাম আর এদের দাম কি সেম নাকি? এখানে ভ্যাট ট্যাক্স সব দিয়ে আপনার প্রোডাক্ট কিনতে হয়, ঠিক না? তো আপনারা যে সকল ওই যে কিছু অতি শিক্ষিত মানুষরা যে কমেন্ট করেন, আমার থেকে আসলে ওগুলো দেখলে মানে কি বলবো, আসলে কিছু জিনিস বলতে গেলে সমস্যা ফেসবুকে, ঠিক আছে? এই জিনিসগুলো বিবেক দিয়ে চিন্তা করেন, এগুলো বাংলাদেশের সাথে এগুলো যায় না। বাংলাদেশ আগে বুঝতে হবে আমাদের ভৌগোলিক অবস্থা, প্রকৃতিক অবস্থা, প্রাকৃতিকের আমাদের পরিবেশটা কি। আমাদের বাজারঘাট বলেন, রাস্তাঘাট বলেন, আপনি ওইখানে এসে আপনি সিঙ্গাপুরের হিসাব এখানে করবেন, ওই লন্ডনের হিসাব এখানে বাংলাদেশে কোনোদিন এটা করতে পারবেন না। এটা করতে আমরা বিদেশ থেকে কমে নাহলে 100 বছর পিছিয়ে আছি। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আসে নাই, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন, তো সবাই সুস্থ থাকবেন।